ওই যে দাদা না দিদিন এসে গেছে। এসেছে তোমার মা এসেছে। এই তো আপনারা এসেছেন এসে পড়েছেন। হ্যাঁ বাবা, এতক্ষণে সময় হলো আসার? কেন, সময়ের আগেই তো এসেছি, এখনো ট্রেন ছাড়তে 15 মিনিট বাকি আছে। আমরা তো অনেকক্ষণে এসেছি। তো আপনি অনেকক্ষণ এসেছেন বলে আমাদেরও আগে আসতে হবে? দেখোছো বৌমা কিরকম আর বুঝোর মতো কথা বলছে তোমার মা। ও কাকিমা, কাকিমা কিছু মনে করবেন না। মাকে তো জানেন এতদিনে অভ্যেস হয়নি। আমাদের অভ্যেস হয়ে গেছে, কিন্তু এই আশপাশ থেকে যারা দেখছে তাদের অভ্যেস হয়নি কিনা। তারা তো দেখছে উনি কিভাবে আমার সঙ্গে কথা বলছেন, সেটা আমাদের খারাপ লাগে। ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন কাকিমা, মায়ের কথাটা তো দাম দিতে হবে না। কি বললি তুই? না না মা, দিদিভাই বলছে যে আমাদের আস্তে আস্তে এবার যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ কে দাদু ভাই? হ্যাঁ, আরে বেয়ান, আপনি এত চিন্তা করবেন না। আমি রেলে চাকরি করতাম, আমি একদম ঠিক সময় আছি। আমি কি ট্রেন মিস করতে পারি নাকি কখনো? হ্যাঁ, আপনি তো রেলের চাকুরে ছিলেন, আপনার বউ তো কাঁচা খোলা। চিরকালে আপনাকে চালিয়েছে, আপনার নিজের তো কোনো মত নেই। যেটা বউ বলবে সেটাই। ও মা, মুখটা ওরকম রাগ রাগ করে থেকো না। এই ঠিক এই কারণে আমি তো শাশুড়ির সঙ্গে আসতে চাইনি, তুই জোর করলি বলে এলাম। কি করব বলো, তা না হলে তো তোমাদের সঙ্গে আমার কোথাও বেড়াতে যাওয়া হয় না। একটু না হয় আমার জন্য মানিয়ে নিলে। আচ্ছা ঠিক আছে, আর রাগ করো না, চলো চলো না। চল আয় আয় আয়। মা দেখে। এই সবাই এসো, এক এক করে উঠতে হবে তো। হ্যাঁ এই যাই, আমি এসে গেছি। দাঁড়া দাঁড়ো, মাসি সবার আগে উঠবে। উঠে যান উঠে যান উঠে যান। উঠি উঠি উঠি। আস্তে আস্তে, আর একদম মেজাজ গরম নয়। শক্ত করে আমার হাত ধরো, কোমরে টোমরে লেগে গেলে তখন এক কেলেঙ্কারি হবে। বলেছি না মেজাজ গরম নয়। ওঠো, পরে হাত ধুয়ে নেবে। হাত ধোবো, যাও হাত ধোবো। আস্তে আস্তে। এই তুই যা না সঙ্গে, তোর ব্যাগটা নিয়ে যা। যা। বেশ, আসুন, আসুন, এসো, এসো। এই, আমি করে দিচ্ছি। এসো, হ্যাঁ প্লিজ। মাসিমা, এটা আমার। আমি নিচ্ছি, তুমি আসো। মিঠিকে ঠিক করে তোলো। চলো চলো মা, আস্তে আস্তে চলো ভাই। তুই তো আবার আসছি আসছি। এই মেয়েটাকে নিয়ে না, কি না, আমি এটা রেকর্ড করিনি, তবে এবারে করব। মঙ্গল গ্রহে যাত্রার পথে প্রেমে বাধা। খুব খারাপ হচ্ছে কিন্তু, ও আমার কলেজের বন্ধু। হ্যাঁ বন্ধুই তো, বন্ধুরাই তো এরকম প্রমিস করি না যে সকালবেলায় দুপুরবেলায় সন্ধ্যেবেলায় যদি ফোন না করিস তাহলে কিন্তু রিলেশন কেটে যাবে। একদম বানিয়ে বানিয়ে কথা বলবি না, এরকম মোটেও কিছু বলেনি। তোর মুখ চোখের অবস্থা দেখ, কিরকম ভয় পেয়ে গেছিস। আরে প্রেমও করবি আবার ভয়ও পাবি। হবু শাশুড়ির হাতে একেবারে রেড হ্যান্ড কট। এই একদম বাজে কথা বলবি না, তোর সঙ্গে কিন্তু আমি কথাই বলবো না বলে দিচ্ছি। শোন না, বলছি শেষকালে প্লুটো মানে নতুন কাকুর ভাইপো তো। তোর কি দরকার? না মানে এই সুযোগে তোর বয়ফ্রেন্ডকে দেখা হয়ে গেল। আরে তুই যেরকম ভাবছিস সেরকম নয়, ও আমার কলেজের বন্ধু। বলছি কতদিন। তোকে বলবো না, আমি ট্রেনে উঠছি, তুই বাড়ি যা। হ্যালো গাইস, আমাদের পাড়ার মিঠি তার কিন্তু একটা গোপন রহস্য আমি এই মুহূর্তে ফাঁস করে না 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 প্লিজ 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 প্লিজ, এটা রেকর্ড করিস না। মিঠি কিন্তু মঙ্গলে যেতে চায় না, মিঠি যেতে চায় প্লুটোতে। এই এক্সক্লুসিভ খবর আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আরে বলছি না, করিস না। ওকে। লক্ষ্মীমণি দেবী মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, কিন্তু যাওয়ার আগের মুহূর্তেও এই পৃথিবীর মায়া উনি ত্যাগ করতেই পাচ্ছেন না। এই পৃথিবীতে যা যা অভ্যেস উনি কিছুতেই বদলাতে পারছেন না। এই ছোড়াটা একেবারে জ্বালিয়ে খেলো রে। নতুন কাকু বসে পড়ো, থামবার নয়, চলতেই থাকবে। আরে দাঁড়া, আগে এদিকটা একটু সেটেল করি তারপর। সেটেল হবে না, দেখছো না ঠাম্মি কি শুরু করেছে, সেটেল হবে না। শোন, বিষয়টা হচ্ছে তোর মা তার মায়ের কাছে বসবে, সেই নিয়ে তোর ঠাম্মির আপত্তি।
নতুন কাকু একটা কথা তুমি বলো, আমার ঠাম্মা কি মাকে ছাড়া এক দণ্ড চলে? চলে না। আয় বস। এই তুই কোথায় ছিলি রে? তোকে দেখতে পাচ্ছিলাম না কেন? ফোনে ব্যস্ত ছিল। এই এক হয়েছে, সারাক্ষণ শুধু ফোন ফোন আর ফোন। কাকে এত ফোন করিস রে? আরো আশকারা দাও মেয়েকে, যা বলছে তাই, যা চাইছে তাই। মা মা বলছি যে ঘরের কথা এরকম বাইরের লোকের সামনে বলতে আছে কি বলতে নেই, কিন্তু আপনি শান্ত হয়ে বসুন। আমরা বেড়াতে যাচ্ছি তো, আনন্দ করতে করতে যাবেন না? হ্যাঁ, আর আমি মার পাশে বসবো বেশিক্ষণের জন্য না, 2 মিনিট, তারপর আবার আপনার কাছে চলে আসবো। আমার তো আপনার পাশে বসতেই ভালো লাগে। বলো বলো মাকে বলো, শুধু কি উনি একেবারে স্পষ্ট বক্তা নাকি? তুমিও তো স্পষ্ট কথা বলো। হ্যাঁ হ্যাঁ, বলবো তো, বলবো বলবো, পরে বলবো। না না, এক্ষুনি বলো, এক্ষুনি বলো। আরে কি বলার কথা উনি বলছেন বুড়ি? কিছু না মা, ওই আমি বলছিলাম আর কি যে কিছুক্ষণ তোমার পাশেও বসবো ওনার পাশেও বসবো। না না, সে কথা বলেনি কো, মোটা সে কথা বলেনি। বলেছে আমার পাশে বসে ওর বেশি ভালো লাগে। আপনি কথাটা বলেছেন তো, সেই জন্য উপায়ন্তর না দেখে ও বলেছে যে আপনার পাশে বসবে। আসলে ও আমার পাশে বসতে বেশি পছন্দ করে। বুড়ি তোমাকে আসতে হবে না। এই তুই ছেলে মানুষ শুরু করলে নাকি? হ্যাঁ, বুড়ি মুটি এমন কথা বলেনি, ও বলতে চাইছে যে আচ্ছা মাসি, আমি একটু তোমার পাশে বসি। না বাবা, তুই তো জায়গায় গিয়ে বস। বৌমা আমার পাশে বসুক। ও আমার পাশে না বসলে না আমার কিরকম ফাঁকা ফাঁকা লাগে, মন কেমন কেমন করে, ভালো লাগে। ধুর বাবা, কি হলো? তাহলে আমরা দাঁড়িয়েই থাকি। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে থাকি, বুঝতে পারলে তো? তুমি বরং হিসেব করে নাও, বুঝলে, তোমার বৌমা বসবে কি বসবে না। আচ্ছা, কাকিমারও তো ইচ্ছে হয় না, কি বলো তো? কাকিমা কি মেয়েকে কাছে পায় সব সময়? কাকিমারও তো ইচ্ছে হয় যে মেয়েকে একটু পাশে নিয়ে বসবে, তা না। আপনি ঠিক বুঝতে পারবেন না, আপনার মেয়ে আপনার কাছেই থাকে তো, তাকে যখন ইচ্ছে কাছে পেতে পারেন, যখন ইচ্ছে দেখতে পারেন, কিন্তু আমার তো সেই উপায় নেই। তাই মনে হয় যেটুকু কাছাকাছি আছি ততক্ষণ ওকে কাছেই রাখি, কিন্তু সেও তো হবার নয়। আমার মেয়ে আমার পর হয়ে গেছে। আরে থাক না থাক না, তুমি ছেলে মানুষের মতো শুরু করলে। এই মেজাজ খারাপ করলে বেড়াতে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুড়ি তুমি তোমার শাশুড়ির পাশেই বসো। করছি, তুমি এসো আমার পাশে বসো। তোমার তো এখানে সিট পড়েছে, এসো। যা বৌমা, তোমার পাশে বসো, তা নাহলে সারা রাস্তা একবারে রাগ পুষে পুষে যাবেন, বিদিয়ে বিদিয়ে কথা বলবেন, ছুঁড়ে ছুঁড়ে কথা বলবেন। বসো, যাও। মা তোমার পাশে বসলাম। ও দিদি ভাই এসো বসো। হ্যাঁ, এই উল্টো দিকেই আছি, গল্প করতে করতে চলে যাব। আমি বসি বল। শেষ অবধি সমাধান বেরিয়ে গেছে। লক্ষ্মীমণি দেবী ধীরে ধীরে মঙ্গল গ্রহের জন্য নিজেকে তৈরি করে নিচ্ছেন বলে এই পৃথিবীর যাবতীয় মায়া আসক্তি ত্যাগ করতে চলেছেন। সে কি রে ফিদেল, কি বললি? আমরা সবাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছি? এই ট্রেন ছাড়ছে এবার, যা তুই বাড়ি যা। এসো, সাবধানে যেও। তুমি কি খাবে? কেন, খই খই মুরগি? লুচি আলুর দম তো খাওয়া যেতে পারে, তো নিরামিষ। না না না, কত কিছুর সঙ্গে ছোঁয়াছানি হয়ে গেছে। ও লুচি তরকারি আমি খেতে দেবো না ওকে। বেশ। আরে কি করলে তুমি এটা? এই যে তুমি খাবারটা ফেলে দিলে, এখন তুমি কি খাবে? খাবো না। আমি এটা মনে রেখে দিলাম। আমি অনেক কথা মনে রাখি। চিরসখা হে